তো আপু আমার এই যে স্পাইসি কলিফ্লাওয়ার স্টেক আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, খুবই দারুণ একটা রেসিপি, আমি রীতিমতো মুগ্ধ। আজকে আমি তো করছি স্পাইসি কলিফ্লাওয়ার স্টেক, আমি তাহলে শুরু করে দিই। শিওর, প্লিজ। ফার্স্ট অফ অল আমার এই স্টেকটা হচ্ছে একটা ভেজিটেবলের ভার্সন। অ্যাকচুয়ালি স্টেক বলতে তো আমরা বিফ বা মাটন বা চিকেন বুঝি, বাট যারা ভেজিটেরিয়ান তাদের জন্য এই স্টেকটা সবচেয়ে পারফেক্ট। তো ফার্স্ট হচ্ছে আমি এটাকে ফর্ক দিয়ে পোক করে নিচ্ছি। ওকে। তবে যারা আরেকটু সফট খেতে চায় তারা কিন্তু ফুটন্ত গরম পানিতে 10 থেকে 15 সেকেন্ড ব্লাঞ্চ করে নিতে পারে। আচ্ছা। তো আমাদের প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস এখানে আমি দেবো যেগুলো ম্যারিনেশনের জন্য। ফার্স্টে আমি দিয়ে নিচ্ছি আমার পেপার পাউডার, তারপর স্বাদের জন্য তো অবশ্যই সল্ট যাচ্ছে। এখানে সল্টটা আমি একটু কম দিচ্ছি কারণ আমি এক্সট্রা একটা সস তৈরি করব। আচ্ছা। আমি লেমন জুসটা এখানে ব্যবহার করছি। ঠিক আছে। দ্যাটস ইট। এখন আমি এটাকে ম্যারিনেশন করব। ও ওয়াও, ঠিক আছে, ফাইন। তবে এটা ম্যারিনেশনটা করার সময় একটু ভালোভাবে ম্যারিনেশনটা করা যায়, না হলে সব জায়গায় কিন্তু যাচ্ছে প্রপারলি না। পৌঁছাবে না। রাইট। এটা আমরা 4 থেকে 5 মিনিটের জন্য আমরা রেখে দিব। আচ্ছা। এর পাশাপাশি আমি যেটা করব, আমার একটা এক্সট্রা সস লাগবে, সেটা আমি তৈরি করে ফেলবো। শিওর। আচ্ছা, এখানে আমি একটু বারবিকিউ সস দিচ্ছি। এটা ম্যারিনেট করে নিব। আচ্ছা, বারবিকিউ সস। এটা হচ্ছে লাইট যে সয়া সসটা। হানি। হানি দিচ্ছি। বাহ, হোয়াট এ কম্বিনেশন। চিলি ফ্লেক্স স্পাইসি, আমি চিলি ফ্লেক্সটা দিচ্ছি। সাথে আমি রাঁধুনির যে লাল মরিচের গুঁড়ো আছে সেটাও ব্যবহার করছি। আচ্ছা, আমার এখানে সসটা রেডি। স্টেকটা আমার 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। আমি এখন আমার যে গ্রিল প্যানটা সেটা আনবো। শিওর। থ্যাংক ইউ। ওয়েলকাম। এখানে আমি রাঁধুনি সানফ্লাওয়ার অয়েলটা ব্যবহার করছি। আমরা কি এটা শ্যালো ফ্রাই করব? হ্যাঁ, প্রথমে শ্যালো ফ্রাই করব, এরপর আমরা আস্তে করে স্টিমিং দেওয়ার জন্য ঢাকনা দিয়ে সিমারিংয়ে চলে যাব। না হলে আমার যেহেতু আমি ব্লাঞ্চ করিনি, সো ওই টেক্সচারটা আমার আসবে না। আচ্ছা, ওকে, ঠিক আছে। এবং ফুলকপি কেটে নেওয়ার ডিজাইনটাও কিন্তু একটু ডিফারেন্ট। আপনার সবচেয়ে পছন্দের খাবার কি? প্লেন পোলাও, হ্যাঁ, বেগুন ভাজি আর সাথে সরষে ইলিশ। আই লাভ সরষে ইলিশ। আমাকে কিন্তু একদিন খাওয়াতেই হবে অসিতদা। বাই দ্য ওয়ে, এই যে যখন রাঁধুনিতে টপ 20 নির্বাচিত হলো, সেখানে 3 জন ছেলে পেয়েছিলাম আমরা। একটা অসিত কর্মকার, ডক্টর মুনিম এবং হচ্ছে সাফাইয়া। তো এই 3 জনের কি এখন যোগাযোগ আছে? হ্যাঁ, যোগাযোগ থাকার মেন কারণটা হচ্ছে মুনিম যখন বাদ পড়ে যায়, ও তো যেহেতু ডক্টর, কিছু মেডিসিন ছিল ওটা রেখে গেছে। আবার আমি যখন চলে আসি, সাফায়াত ফোন দিয়ে বলতো যে দাদা পাশের বেডটা খালি, খারাপ লাগছে। মানে যেটা হয় না যে কম্পিটিশন, অ্যাকচুয়ালি যখন আমাদের বার্নার ওপেন হতো আমাদের কম্পিটিশন শুরু হতো। মানে মহামঞ্চে শুধু কম্পিটিশন, ওখানেই কম্পিটিশন। আপু এখানে কিন্তু একটা ফুলকপির যে একটা স্মেল ছিল সেটা কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে। তো এখন আমি যে সসটা বানিয়েছি স্পাইসি, এটা ব্রাশ করব। দর্শক, দেখেই আমার খুব ভালো লাগছে। একদম ইনোভেটিভ একটা রেসিপি, খুবই দুর্দান্ত একটা রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করতে পারেন। এটা ভীষণ হেলদি একটা রেসিপি। এটা একটু বার্ন হবে, স্মোকি হবে, খেতে ভালো লাগবে। দারুণ। এটা আরেকটু হওয়ার জন্য আমরা ঢেকে দিব। ও ওয়াও। চাইলে আমি যদি আরো স্মোকি দিতে চাই, আমি কয়লা ব্যবহার করতে পারি। আর যদি শহরে বাসায় তো কয়লাটা অ্যাভেলেবেল না, সেই ক্ষেত্রে কিন্তু আমি টিস্যুটাকে পেঁচিয়ে একটু তেলে ডুবিয়ে ওটাকেও বার্ন করে আমি স্মেল দিতে পারি। ও বাহ, দর্শক, এটা কিন্তু আমার জানা ছিল না। এবার কি আমরা একটু দেখবো কি হচ্ছে? একটু চেক করে দেখি। দারুণ দারুণ দারুণ। অসিত কর্মকার, পুরো ফ্লেভারে তো আপনার এই রাঁধুনি স্পেশাল কিচেনে থাকা যাচ্ছে না। আমি আরো আমরা সস অ্যাড একটু করব। সস দিয়ে দিচ্ছি, বাকি সসটা আমি প্লেটিং এ ব্যবহার করব। আচ্ছা, প্লেটিং এর জন্য আমি এখানে একটু সস দিয়ে দিলাম। ওয়াও, বাহ। তা এখানে আমি আবার একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, যেহেতু স্পাইসি। এটা কিন্তু ভীষণ স্পাইসি হবে। ভীষণ স্পাইসি হবে এটা। এখানে আছে আমাদের যে স্প্রিং অনিয়ন। এই কালারটার মাঝে গ্রিনটা খুব গেছে। লাস্ট মোমেন্টে আমি একটু অরিগ্যানো, পার্সলে সবকিছু মিলিয়ে আমি একটা অল স্পাইসেস বানিয়ে নিয়েছি। এটা একটু ফ্লেভারটা এনহ্যান্স করবে। দারুণ। এটা হচ্ছে গ্রিল যে রসুনটা থাকে না, আমি দিয়ে দিচ্ছি, জাস্ট খেতে ভালো আপনি লাগবে। এটা আগেই করে নিয়েছেন? এটা আমি আগেই করে নিয়েছি, আর লেমনটা দিয়ে দিচ্ছি। ওয়াও। তো আপু আমার এই যে স্পাইসি কলিফ্লাওয়ার স্টেক আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, খুবই দারুণ একটা রেসিপি। আমি রীতিমতো মুগ্ধ, কারণ প্রপার হেলদি রেসিপি বলতে যেটাকে বোঝায়, আমার হাতে কিন্তু তেমন একটা রেসিপি রয়েছে। সো আপনারাও ট্রাই করতে পারেন। আর আপনাদের সুবিধার্থে আরও একবার দেখে নেব এই চমৎকার, ইউনিক, সহজ এই হেলদি রেসিপিটি। স্পাইসি কলিফ্লাওয়ার স্টেক। উপকরণ:
ফুলকপি 1টি, পিপার পাউডার আধা টেবিল চামচ, লবণ স্বাদ মতো, লেবুর রস 2 টেবিল চামচ, বারবিকিউ সস 4 থেকে 5 টেবিল চামচ, সয়া সস 2 থেকে 3 টেবিল চামচ, মধু 2 থেকে 3 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ, রাঁধুনি মরিচের গুঁড়া আধা টেবিল চামচ, রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল 4 থেকে 5 টেবিল চামচ। প্রস্তুত প্রণালী: ফুলকপি মাঝখান থেকে মোটা করে 1 থেকে 1.5 ইঞ্চি স্লাইসে স্টেক আকারে কাটুন। পিপার পাউডার, স্বাদমতো লবণ, লেবুর রস দিয়ে দুপাশে ভালোভাবে মেখে 3 থেকে 4 মিনিট ম্যারিনেট করে রাখুন। এবার একটা বাটিতে বারবিকিউ সস, সয়া সস, মধু, চিলি ফ্লেক্স ও রাঁধুনি মরিচের গুঁড়া দিয়ে সস তৈরি করে নিন। এরপর একটি প্যানে রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল গরম করে ম্যারিনেট করা ফুলকপির স্টেক মাঝারি আছে দুপাশ সেঁকে নিন। স্টেক আধা সেদ্ধ হলে তৈরি করা সস ব্রাশ করুন। ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট গ্রিল করুন যতক্ষণ না সুন্দর 4 মার্ক আসে। পরিবেশনের পাত্রে সস ঢেলে তার উপরে স্টেকটি রেখে উপরে চিলি ফ্লেক্স, স্প্রিং অনিয়ন, অল স্পাইসেস, গ্রিলড রসুন ও লেবুর টুকরো দিয়ে গরম গরম পরিবেশন করুন স্পাইসি কলিফ্লাওয়ার স্টেক। দর্শক দেখে নিলাম কত সহজে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন।